আচ্ছা স্যার, ভালো আছেন? আছে মোটামুটি ভালোই আছে। স্যার, আপনি অন্তর্বর্তী সরকারের সময় থাকাকালীন দেশের বড় একটি দায়িত্বে ছিলেন। সেই দায়িত্বের সময়টা দেশের অর্থনীতির একটা বড় সংকট ছিল। সেই সংকটটা কতটুকু কাটিয়ে উঠতে পেরেছে, বা আপনি এখন ছেড়ে চলে আসছেন, এখন কি পরিস্থিতি, সেই বিষয়টা যদি আপনি স্যার একটু বলতেন। আমরা মনে করি যে আমরা যতদিন ছিলাম সেই সময় আমরা ইনহেরিট করেছি একটা সংকটময় অর্থনীতি এবং রাজনীতিও, তাই না? তবে যে অবস্থা আমরা নিয়েছিলাম মোটামুটি আমাদের সময়টাকে আমরা কিছুটা, আমি বলব, পুনর্বাসন করতে পেরেছি। পুরোপুরি একেবারে ইকোনমিকে ডেভেলপ করে হয়েছে তা তো না। আমাদের চ্যালেঞ্জটা হলো যদি ইকোনমি একদম ইকোনমিতে ধস নামছিল, ওটাতে কোনোভাবে রোধ করে যেন অ্যাটলিস্ট একটা সন্তোষজনক স্তরে আনা যায়, যাতে পরবর্তীতে যে কোনো গভর্নমেন্ট সেটা করতে পারে, যেটা এখন পলিটিক্যাল গভর্নমেন্ট বিএনপি যেটা করছে। তা আমি সঙ্গে বলি একটা কথা, যে আমরা যে স্টেজে ছিলাম অনেকে অনেক রকম কথা বলছে, কিছুই করতে পারি না এটা সেটা, কিন্তু আমরা একটা আর্গুমেন্ট আছে, কাউন্টার ফ্যাকচুয়াল আর্গুমেন্ট। যদি সেই সময় ইন্টারিম গভর্নমেন্ট না আসে, জুলাই বিপ্লব যদি না হতো, ইন্টারিম গভর্নমেন্ট যদি না আসতো, দেশে কিন্তু আরও দুরবস্থা হতো। সেটি আরও সবচেয়ে বড়। সেটা আমরা অনেক সময় ইন্টারিম গভর্নমেন্ট না আসলে এটাকে আমরা বলি যে এটা না আসলে দেশের অবস্থা আরও খারাপ হতো আর কি। অতএব যেটা আমরা দেখেছিলাম, আপনার যখন এশিয়ান ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হলো, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, এগুলির অর্থনীতি, বিশেষ করে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া জিডিপি অর্ধেক হয়ে গেছিল, মানে আনএমপ্লয়মেন্টে 40%। আমাদের অবস্থা খারাপ, অনেক খারাপ ছিল। আমরা কিন্তু ওই খারাপ অবস্থার চেয়ে বেটার অবস্থা দিয়েছিলাম, এবং এখন যে